নমস্কার, আমার হাতে ধরে শেখা ক্লাসে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমার প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন রয়েছেন? আমি তো আজকে একটা ক্লাসে চলে এলাম। আমি আজকে নেব একটা ইংরেজি গ্রামার ক্লাস। ক্লাস 5 থেকে একদম সারা জীবনের মতো এই ক্লাসটা কাজে লাগবে। কোনো নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয়, কোনো শ্রেণীর জন্য নয়, একদম ক্লাস 5 থেকে বা ছোটো থেকে একদম বড় পর্যন্ত আজীবন কাজে লাগবে। সেটা হলো ভয়েস চেঞ্জ, বাচ্চা পরিবর্তন। কি করে ভয়েস চেঞ্জ খুব সহজে করা যায় সেটা আমি শেখাবো। কিন্তু আজকে যারা আমার ভিডিওতে নতুন আছে বা নতুন আছো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু নিশ্চয়ই এটাকে সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু পরবর্তী আমি দারুণ দারুণ ক্লাসগুলো নেব, সেগুলো তোমাদের ফোনে চলে যাবে, তোমরা খুব সহজে দেখতে পাবে। ঠিক আছে? আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমাকে এগিয়ে নিয়ে চলো, দেখবে দারুণ দারুণ ক্লাস পাবে। আর পুরো ক্লাসটা দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে? আমি তাহলে আজকে শুরু করবো। কি করে ভয়েস চেঞ্জ করতে হয়, কত সহজে করা যায় দেখবে। যারা ভয় পাচ্ছ, ভয়ের কিছু নেই। আর যারা জানো তারা তো খুব ভালোই জেনে গেছে, আর যারা জানো না তারা থাকো আমার ক্লাসে, দেখবে কত সহজে কত কঠিন কঠিন ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি সম্ভবত এটা দুটো ক্লাস নিতে হবে, একটা ক্লাসে বোধহয় শেষ হবে না, তাই দেখি যতটা নেওয়া যায় আমি শুরু করি। থাকো আমার সাথে। আচ্ছা দেখো তাহলে কি বোর্ড ইউজ করছি। দেখো দেখো আমি করাতে করাতে দেখাবো যে কি করে করতে হয়। আচ্ছা আবার একটা কথা বলি, আমরা দেখো বলি যে আমি ভয়েস চেঞ্জ মানে কি বাচ্চা পরিবর্তন। বাংলায় তোমরা যেমন বাচ্চা পরিবর্তন করো, ঠিক সেটাকে ইংলিশে বলো ভয়েস চেঞ্জ। আমি যখন দেখো বিভিন্ন রকম করে কথা বলি, আমি যদি বলি আমি একটি পাখি দেখি, এই কথাটাকে ঘুরিয়ে বলা যায় আমার দ্বারা একটি পাখি দেখা হয়। আমি যদি বলি আমি একটি পাখি দেখেছিলাম, এটাকে ঘুরিয়ে বলা যায় আমার দ্বারা একটি পাখি দেখা হয়েছিল। যদি বলি আমি একটি পাখি দেখব, এটাকে ঘুরিয়ে বলতে পারবো আমার দ্বারা একটি পাখি দেখা হবে। আবার যদি বলি আমি একটি পাখি দেখেছি, এটাকে ঘুরিয়ে বলতে পারি আমার দ্বারা একটি পাখি দেখা হয়েছে। আবার যদি বলি আমি একটি পাখি দেখছি বা দেখিতেছি, সেক্ষেত্রে আমি ঘুরিয়ে একটু বলতে পারি আমার দ্বারা একটি পাখি দেখা হইতেছে। তাহলে দেখো একটা কথাকে বিভিন্নভাবে বলা যায়, মানেটা একই থাকছে, মিনিংটা একই থাকছে, শুধু স্ট্রাকচারটা পাল্টে যাচ্ছে, একটু ধরনটা পাল্টে যাচ্ছে, কথার অর্থগুলো তো একই। এইভাবে বলা যায়। ঠিক একইভাবে ইংলিশে আমরা এই চেঞ্জগুলো আমরা করবো। কী করে আমি ভয়েস চেঞ্জটা করবো, হাউ ক্যান চেঞ্জ মাই ভয়েস সেন্টেন্স, কী করে একটা বাক্যের মধ্যে আমি চেঞ্জটা করবো ভয়েসটা, সেটা দেখো কত সহজ হয়ে যায়। আমি এক্সাম্পল দিতে দিতে, উদাহরণ দিতে দিতে তোমাদের শেখাচ্ছি, তোমরা মাথা ঠান্ডা করে দেখো। দেখো বোর্ড দেখতে পাচ্ছ কিনা। দেখো আমি যদি বলি, দেখো আই সি আ বার্ড, দেখতে কি পাচ্ছ? আই সি আ বার্ড। যদি এই সেন্টেন্সটা থাকে, বলে এটাকে তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করো, তখন আমি কি করব? দেখো এটা আছে অ্যাক্টিভে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আচ্ছা আমি কি শেখাচ্ছি তোমাদের? ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। আচ্ছা এটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমি যদি প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হবে? দেখো একটা করতে করতে দেখবে আই সি এ বার্ড, এখানে কর্তাকে সাবজেক্ট হচ্ছে আই, আর অবজেক্টকে এ বুক, আর মেন ভার্ব হচ্ছে সি। আমি দেখি একটি পাখি, এটাকে ঘুরিয়ে আমি বলবো একটি পাখি আমার দ্বারা দেখা হয়। তাহলে আমি আগে কি বললাম? একটি পাখি। তাহলে এই যে এবার অবজেক্টের জায়গায় যে রয়েছে ও চলে আসবে সাবজেক্টের জায়গায়। এবার 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 কি হবে? একটা ইজ হবে। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর সে বার্ড মানে আমি একটা পাখি দেখি, তারপর প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমি যখন চেঞ্জ করবো প্যাসিভ ভয়েসে, সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। আমার দ্বারা একটি পাখি দেখা হয়, টেন্সটা একই থাকবে। তাহলে বার্ড ইজ সিন, এই যে সিটা হয়ে যাবে সিন, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সিন বাই মি, এই যে আই সাবজেক্ট ছিল, আই কর্তা, ও হয়ে গেল মি, অবজেক্টের জায়গায় চলে এলো। তার আগে একটা বাই হলো, আর এই সিটা পাস্ট পার্টিসিপল হলো, তার আগে একটা ইজ বসলো। তাহলে দেখো এটাই এইরকম করে করতে হয়। এবার হলো ইজ কেন হলো, কিভাবে হলো, সিন কেন হলো, সি ছিল কেন হলো, বাই কেন বসলো, আইটা মি হলো কেন, এইগুলোই হচ্ছে রুলস। তাহলে কয়েকটা রুলস রয়েছে।
ভয়েস চেঞ্জে সেই রুলসগুলো আমি তোমাদের এক একে দেখাচ্ছি, সহজ একদম। এই বার্ড ইজ সিন বাই মি, আই হয়ে গেল মি। এইরকম তাহলে কোন কোন সাবজেক্টগুলো অ্যাক্টিভের ক্ষেত্রে যেটা ছিল প্যাসিভ ভয়েস করতে গেলে কিভাবে চেঞ্জ হলো, আর কোন কোন সাবজেক্টগুলো চেঞ্জ হলো সেটা তোমরা দেখো। দেখো করতে করতে বুঝে যাবে। দেখো আমি যদি বলি অ্যাক্টিভের ক্ষেত্রে, দেখতে পাচ্ছ কিনা জানি না, অ্যাক্টিভ আর প্যাসিভ কিছু কিছু সাবজেক্ট যেমন আই হয়ে যাবে মি, উই হয়ে যাবে আস, দে হয়ে যাবে দেম, হি হয়ে যাবে হিম, শি হয়ে যাবে হার। দেখলে আই হবে মি, উই হবে আস, দে হবে দেম, হি হবে হিম, শি হবে হার। বোঝা গেল? এইবার দেখো ভালো করে দেখো আর কি আছে। আরো কিছু রয়েছে, ইউ, ইউ রিমেইন ইউ, ইউ ইউই থাকবে, ঠিক আছে। ইট, ইট রিমেইন ইট। আর কি আছে, নেম, কোন নাম যদি বোঝায় নাম রয়ে যাবে, নাম সাম যদি শুধু মাই ফাদার মাই মাদার যা কিছু লিখবো ওইটা চেঞ্জ হবে না, একই রয়ে যাবে। ক্লিয়ার হলো তাহলে? দেখো দেখেছো, দেখতে পাচ্ছ? আচ্ছা এইবার কি হবে দেখো, কিছু অক্সিলারি ভার্ব আছে, যে বার্ড ইজ সিন বাই মি, ওই ইজ কোথা থেকে এলো? ভয়েসের ক্ষেত্রে কিছু অক্সিলারি ভার্ব থাকবে, সেগুলো কি এম, ইজ, আর, আর এগুলোর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার, এগুলো আজকে আমি এইটুকুই শেখাবো। আরও অক্সিলারি ভার্ব রয়েছে, ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ, উইল, শুই, শ্যাল, এগুলো অনেক কিছু রয়েছে, ডু, ডিড, ডাজ, অনেক কিছু রয়েছে অক্সিলারি ভার্ব, কিন্তু আজকে অতটা ক্লাস নিতে পারবো না। এম, ইজ, আর, ওয়াজ, আর, এইটুকু, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটুকু সম্বন্ধে শেখাতে পারবো। দেখো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা এইবার কিভাবে করবো দেখো। এইবার আরেকটা জিনিস দেখো তোমরা, ওই যে ভার্ব রয়েছে মেন ভার্ব আইসিয়ে বার, তাহলে সিন কেন হলো? এইবার কয়েকটা আমি ভার্ব তোমাকে দেখাবো, সেটা হচ্ছে দেখো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। দেখো এখানে যদি আমি লিখি সি, প্রেজেন্ট ফর্মে দেখা, স দেখেছিলাম লিখেছিল, পাস্ট পার্টিসিপলে সিন, এটা তোমাকে রুল, এটা দেখতে হবে, জানতে হবে। গিভ মানে দেওয়া, গে পাস্ট ফর্মে দিয়েছিলাম দিয়েছিল, গিভেন হলো। ব্রেক, বিআর ইয়ে কে ব্রেক, মাঝখানে ব্রোক, শেষে ব্রোকেন, ঠিক আছে। রাইট, ডব্লিউআরআইটি রাইট, রোড, রিটেন, ঠিক আছে। দেখো এইবার আমি ভয়েস চেঞ্জ করবো, অ্যাক্টিভ ভয়েসে এই যে প্রেজেন্ট ফর্মে থাকুক পাস্ট ফর্মে থাকুক, আমি যখন প্যাসিভ ভয়েস করব তখন সব এইটা নেব, 3 নম্বর ফর্মটা নেব, এইগুলো 3 নম্বর ফর্মটা নেব প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে এটাই থাকুক আর এটাই থাকুক, আমি যখন নেব তখন এইটা নেব 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম বহু ভার্ব রয়েছে, সেগুলো তোমাকে জানতে হবে। বাই, বট, বিওইউজিএসটি বট, বট, এরকম বহু রয়েছে তোমার ভার্ব, সেই ভার্বগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ক্লিয়ার হলো? দেখো এইবার আমি করাতে করাতে শেখাচ্ছি কি করে চেঞ্জ হলো। দেখো আচ্ছা যদি আমি বললাম ওই যে দেখো, যদি বলি হি, হি, WRIT, he writes a letter, যদি এটা থাকে তাহলে আমি কি লিখব? তুমি জানো এটা অ্যাক্টিভ, আগেও বলেছি এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করতে যাই
প্যাসিভ ভয়েসে করলে কি দাঁড়াবে, এই যে এ লেটারটা অবজেক্টের জায়গায়, অবজেক্টে যে লেটারটা রয়েছে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের জায়গায় বসবে লেটার। ভালো করে দেখো এবার এটা কোন টেন্সে রয়েছে, সে একটি চিঠি লেখে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্স হবে, তাহলে লেটারের পর ইজ হবে, যেহেতু একটা লেটার তাহলে ইজ হবে, লেটার ইজ। এবারে এই রাইটস এর 3 নম্বর ফর্ম কি, রাইট, রোট, রিটেন। আমি লিখব রিটেন, WRITTEN, রিটেন, তারপর একটা বাই হবে, তারপর যে হি হয়ে যাবে হিম, একটু আগে শিখলাম, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। দেখো সাবজেক্ট কি হলো, ওর নিজের অস্তিত্ব রাখতে পারলো না, বাইয়ের পরে গিয়ে বসলো এবং একদম অন্য একটা রূপ ধারণ করলো, হি হয়ে গেল হিম, তাহলে লেটার ইজ রিটেন বাই হিম। বোঝা গেল? আচ্ছা এই জায়গাটা যদি রাইটস না হয়ে রোট হতো, WROT, রোট হতো, তাহলে কি হতো, সে একটি চিঠি লিখেছিল, সেক্ষেত্রে আমি কি লিখবো, তার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল, এখানে একটা ওয়াজ বসিয়ে দেবো, আর কিছু চেঞ্জ না। দেখো কত সোজা হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? লেটার ওয়াজ রিটেন বাই হিম। যদি বলে হি উইল রাইট এ লেটার, সেক্ষেত্রে কি লিখবো, এ লেটার, ওয়াজটা তুলে দেব, হবে উইল বি, এ লেটার উইল বি রিটেন বাই হিম। তাহলে তোমার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তিনটেই শিখতে পারলে। দেখো এইবার দেখো আরো সহজে করে দিচ্ছি, যদি একটা চিঠি লিখবে এমন কোনো কথা নেই, বেশি চিঠিও লিখতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, যদি বলা হয় হি রাইটস, WRITES, হি রাইটস টু লেটার্স, দুখানা চিঠি লিখে, সেক্ষেত্রে কি হবে, এই টু লেটার্সটা পাশে চলে আসবে, টু লেটার্স, তাহলে অনেকগুলো চিঠি হয়ে গেল, তাহলে এখানে আর ইজ হবে না, হয়ে যাবে আর টু লেটার্স আর রিটেন বাই হিম। দেখো প্লুরাল ফর্মে কি হয়ে গেল, বোঝা গেছে? একইভাবে যদি বলা হয় এখানে রাইটের জায়গায় রোট থাকে, কোনো চিন্তা নেই, টু লেটার্স, আরেক পাস্ট ফর্ম কি, আরেক পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার, যা আছে তাই। দেখো কত সোজা। যদি বলে হি উইল রাইট, হি উইল রাইট টু লেটার্স, সেক্ষেত্রে কি হবে, টু লেটার্স উইল বি, আর ওয়ার হবে না, উইল বি রিটেন বাই হিম। কত সোজা দেখো। যদি বলি লীলা কি করলো, লীলা কি করেছে, কিলস এ লায়ন, যদি এটা লিখি সেক্ষেত্রে কি হবে, দেখো এই লায়নটা এবার আসবে, লায়ন ইজ কিলড বাই লীলা, লীলার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? কত সোজা। একই রকম আবার বোঝে, লীলার জায়গায় যদি লীলা যদি কিলস না হয়ে কিল হতো, তাহলে কি হতো, তাহলে এখানে ইজের জায়গায় ওয়াজ হতো। কত সোজা। যদি এখানে বলতে লীলা উইল কিল এ লায়ন, সেক্ষেত্রে কি হতো, এ লায়ন উইল বি কিল বাই লীলা, তাহলে এটা হতো। যদি হতো যে লীলা কিলস থ্রি লায়ন, দেখো 2 3 4 5 মেনি, একের অধিক যা বলবে, দেখো তাহলে লায়ন্স হয়ে যাবে, এস হয়ে যাবে, তাহলে এখানে আমি 3 লায়ন্স করে দেব, 3 লায়ন্স কি হয়েছে, তাহলে আর হবে, যেহেতু একের বিষয় থাকলে ইজ আর হবে না, আর হয়ে যাবে 3 লায়ন্স আর কিল বাই লীলা। ঠিক আছে? একইভাবে কিল হলে ওয়াজ হয়ে যাবে, উইল হলে উইল বি হয়ে যাবে। কত সোজা দেখো। যদি বলি my father bought, BOUGHT, bought a shirt, এ শার্ট, আমার বাবা একটি শার্ট কিনেছিলেন, তাহলে কি হবে, এই শার্টটাই পাশে আসবে, এই শার্ট কিনেছিলেন পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হয়ে যাবে। আর বট এর পাস্ট ফর্ম কি, বাই বট, বট এই বানানটাই হবে, BOUGHT, বট, a shirt was bought by my father। ঠিক আছে?
দেখো কত সহজ। আচ্ছা, এইবার একেবারে সোজা বট হলো বাই হতে পারতো, বাইশ হতে পারতো, হ্যাঁ, উইল বাই হতে পারতো। আচ্ছা, এইবার একটা শেখাচ্ছি তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি বলি আই এম সিং আ বার্ড, আমি একটি পাখি দেখছি, আমি একটি পাখি দেখে দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে দেখো, এবারটা এই পাশে আসবে, তোমরা জানো একটু আগে সেটা এবার। এবার কি হবে ইজ, এবার একটা বি, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এস ডব্লিউআইসিং এর কোনো পাস্ট পারফেক্ট ফর্মে পাবো না, এই জন্য কি করব, বির সাথে এই আইএনজিটুকু আমি লাগিয়ে দেব। এ বার্ড ইজ বিং, তারপর সিটা পেয়ে গেলাম আলাদা, তখন সিটাকে সিন করলাম, সিন বাই মি। এ বার্ড ইজ বিং সিন বাই মি, আমার দ্বারা একটি পাখি দেখা হইতেছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ই তার সাথে আইএনজি হলো। আর একটা শেখাচ্ছি দেখো, হি ইজ giving, he is giving a glass of water, তাহলে কি হবে, এটা নিয়ে আসে পাশে, a glass of water is be, তারপরে এই আইএনজিটা being, তাহলে শুধু গিফটটা পেয়ে গেলাম, give being given, given given 3 নম্বর ফর by him, বুঝতে পারলে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একই ক্ষেত্রে এটা যদি am না হয়ে was হতো, তাহলে is না হয়ে এখানে was হতো, ঠিক আছে, এখানে is না হয়ে যদি was হতো, এখানে তাহলে is এর পরিবর্তে was হয়ে যেত, ঠিক আছে। এই ওয়ার্ডের জায়গায় যদি বেশি বার থাকতো, মিনি বার্ড, মেনি বার্ডস থাকতো, তাহলে কি হতো, এখানে আমি মিনি বার্ডস লিখতাম, মিনি বার্ডস, তাহলে ওয়াজ এর জায়গায় হয়ে যেত ওয়ার। কত সোজা, তাহলে বোঝা গেল যে ভয়েস চেঞ্জ, বাচ্চা পরিবর্তন কত সোজা, বোঝা গেছে। দেখো এবার ক্লাসটা তো অনেকটা, আরও মনে করো তোমার ভয়েস চেঞ্জ করতে গেলে আরও অনেক পিকুলিয়ার ভয়েস চেঞ্জ রয়েছে, আর একটু কঠিনগুলো রয়েছে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করবো। কিন্তু এইটুকু তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছো, কত সহজে এটা হয়ে গেল, কত সহজে ভয়েস চেঞ্জ হয়ে গেল। এই টিপসগুলো এবং ট্রিক্সগুলো যদি কাজে লাগাও, পরবর্তীকালে তুমি ভেবো না যে এটা এত সহজ, ছোটো ক্লাসে হলেও আমি উঁচু ক্লাসে কী করে করবো, একই নিয়ম, একই কিছু, ভয়ের কিছু নেই, এইটাকেই ভিত হিসেবে ধরো, দেখবে বড় হলেও তুমি পারবে। আমি নেক্সট ক্লাসে আমি ইন্টারভিউ সেন্টেন্স কী করে করতে হয়, প্রশ্নবোধক বাক্য কী করে ভয়েস চেঞ্জ করতে হয়, তারপর তোমার পিকুলিয়ার কিছু কিছু রয়েছে, যে পিকুলিয়ার একটা আমি শিখিয়ে দিই, তাহলে একটা আপাতত পিকুলিয়ার একটা শিখিয়ে দিচ্ছি। দেখো যদি বলা হয় আই নো, কে এনো, আই নো হিম, এক্ষেত্রে কি হবে, আই নো হিম, হ্যাঁ, এই যে আমি তাহলে কি লিখবো, এই হিমটা হয়ে যাবে হি, হি ইজ কে এন ও ডব্লিউ, হি ইজ নোন টু মি, এটা পিকুলিয়ার, এখানে বাই হলো না, দেখেছো তো, বাই হলো না, এই যে হিম হয়ে গেল হি, এই তোমার অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, আর এইটা মি হয়ে গেল, টু এর পরে বসে গেল, বাই হলো না, প্রেজেন্ট আছে, আমি তাকে চিনি, আমার দ্বারা সে চেনা, ঠিক আছে। অথবা যদি বলি হি নোজ দ্য প্রবলেম, সে প্রবলেমটা জানে, তাহলে কি হবে, দ্য প্রবলেম, এটা হচ্ছে পিকুলিয়ার, এগুলো একটা ভয়ের কিছুটা শিখে রাখবো, দ্য প্রবলেম ইজ নোন, কে ওটা নোন টু মি, এই ক্ষেত্রে কিন্তু টু বসলো না, এগুলো কিন্তু একটু পিকুলিয়ার, একটু অন্য ধরনের, ভয়ের কিছু নেই, এগুলো হচ্ছে ইংলিশের কিছু কিছু নিয়ম, ঠিক আছে, ভাষায়। তাহলে কি হলো, দেখো একদম সোজা কথার আমি একটা সুন্দর কতগুলি কথার মাধ্যমে বুঝিয়ে দিই ভয়েস চেঞ্জের নিয়মটা। দেখো আমরা জানলাম অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যায়, তার আগে বাই বসে, তার আগে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, তার আগে একটা বিভার বসে। তাহলে এটাকে আমি খুব সুন্দর কতগুলি কথার মাধ্যমে আমি বলছি, সেটা কি বলতো, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে,
আসল ভার পাস্ট পার্টিসিপল হয়, আগে সেটা এসে বসে টু বি মহাশয়। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, দেখো যদি বলি আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখি, আমি কি বললাম অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে আসে, এটা ছিল অবজেক্ট, ও হয়ে গেল সাবজেক্ট। ও যখন সাবজেক্ট হয়ে গেল কত আনন্দ, ও হি করে হাসছে। এবার অবজেক্টটা সাবজেক্ট হয়ে হি করে আসে, নমিনেটিভ লজ্জা পেলে বাইয়ের পরে বসে, নমিনেটিভ মানে মি, আই, ওটা বাই লিখে তারপরে আবার মি হয়ে যাবে, লজ্জা পেয়ে নিজের অস্তিত্ব হারিয়ে মি হয়ে যাবে, বাইয়ের পরে বসলো। আসল ভার্ব পাস্ট পার্টিসিপল, আসল ভার্ব সি, তাহলে এখানে একটা সিন পাস্ট পার্টিসিপল হবে, আগে সেটা সে বসে টু বি মহাশয়, অ্যামিজার হচ্ছে টু বি ভার্ব। দেখো তাহলে এবারটা সিন মি, তাহলে আমার কথার সাথে মিলে গেল, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি করে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বাইয়ের পরে বসে, আসল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, আগে সেটা এসে বসে টু বি মহাশয়। তাহলে বোঝা গেল কত সহজ ভয়েসে। আমি আরো অনেক সহজে তোমাদের বুঝিয়ে দেব নেক্সট ক্লাসে, কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে তোমরা আমার ক্লাসটা সবার আগে পেয়ে যাবে। দারুণ দারুণ ক্লাস হবে, আবারও বলছি, তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, নতুবা আমি ক্লাস নিতে পারবো না, তোমরা উপকৃত হবে না। তাহলে আমি ক্লাসটা আজকে এখানেই শেষ করব, পরবর্তী ক্লাসে আমি আরও কঠিন কঠিন ভার্সন কী করে করতে হয় সেগুলো দেখাবো। তোমরা সবাই ভালো থাকো, দেখাবে নেক্সট ক্লাসে। নমস্কার।